নেত্রকোনায় জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্দের পরেই ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রচারণায় বাধা দেয়ায় অভিযোগ করেছেন কেউ। বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। তবে নির্বাচনের প্রভাব বিস্তারে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার রিটার্নিং কর্মকর্তা। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন। আগামী ৮ মে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচন সরকার চায়, জনগণকে কেন্দ্রে মুখী যদি করতে চায় তাহলে এই ইলেকশনকে, এই নির্বাচনকে প্রভাবমুক্ত করতে হবে। আমার নেতাকর্মীদেরকে অনেক জায়গায় মারপিট করা হয়েছে। প্রশাসন দুজনকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার মাধ্যমে তারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এদিকে কমলাকান্দায় স্থানীয় সংসদ সদস্য এলাকায় অবস্থান করে এক প্রার্থীকে দলীয় প্রার্থী হিসাবে প্রচারণা চালানোর অভিযোগ করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতারা দলীয় প্রার্থী বলে এলাকায় প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় সংবাদ সম্মেলন করেছেন আরেক প্রার্থী। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দুর্গাপুরকে একটা স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য এই যে আমাদের ব্যাপকভাবে সম্ভাবনা আছে পর্যটন শিল্পের, সেটাকে আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করব। আমাদের এমপি সাহেবের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস বাবুল, তার মার্কা দোয়াত কলম আমাদের ধরে নিতে হবে। এখন দোয়াত কলমে আমাদের নৌকা। এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। তারাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে মাদক মুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন যে করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। এরকম প্রার্থী চাই শিক্ষিত, মার্জিত। আমরা যেহেতু তরুণ ভোটার, আমরা চাই যে এলাকা মাদক মুক্ত থাকতে এবং আমাদের যুব উন্নয়নের জন্য যে প্রার্থী কাজ করবে আমরা তাদের জন্য ভোট দিব। যে আমাদের এলাকার যেন উন্নতি হয় এবং যারা এলাকার জন্য সার্বিকভাবে কাজ করবে আমরা তাকে নির্বাচিত করব। যেহেতু স্থানীয় সংসদগণ এলাকায় থাকতে কোনো বাধা নেই, তবে প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। অভিযোগ আসতেই পারে, কিন্তু সেগুলি খতিয়ে দেখে যদি অভিযোগ সত্য হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 14 জন, ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 6 জন। মোট ভোটার রয়েছে প্রায় 4,24,595 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। এসএটিভি নিউজ ডেস্ক। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।